পুরোপুরি বদলে যাচ্ছে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া। এখন আর আগের মতো শুধু কাজের অভিজ্ঞতা দেখা হবে না, দেখা হবে ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি ও ঋণ খেলাপির রেকর্ডও। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রুহুল আমিনের রিপোর্ট। সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। এতে ঘুরে ফিরে কাজ পেত অল্প কিছু কোম্পানি, যাদের অনেকে ধীরে ধীরে মাফিয়া হয়ে ওঠে, জড়িয়ে পড়ে অনিয়ম দুর্নীতিতে। টাকা খরচ করেও মেলে না উন্নয়ন প্রকল্পের মান। তাই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজাতে আইন ও বিধিবিধান পরিবর্তন করছে সরকার, যা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। এটি সরকারের সংস্কার প্রক্রিয়ার নীরব মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি। সুবিধাভোগী ব্যবসায়ী চক্র, ইভেন মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল। এটাতে আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না, আসলে তাদের দক্ষতা কেমন, যেখানেই সে কাজ করুক না কেন অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কী রকম, প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। অন্য কোথাও অন্য ব্যবসায় যদি তিনি দুর্নীতি করে থাকেন বা কোনো বা ঋণ খেলাপি থাকেন, কোনো অভিযোগ থাকে, সেগুলো সবই তখন তার গুণগত মূল্যায়নের একটা সূচক থাকবে। উপদেষ্টা বলেন, সরকারের নানা রকম তদারকিতে অনিয়মের সুযোগ কমেছে উন্নয়ন প্রকল্পে। এজন্য কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না, আর বিদেশি অর্থায়নে বড় প্রকল্প নিতেও সরকার আগ্রহ দেখাচ্ছেন না বলে জানান উপদেষ্টা। এছাড়া সারা দেশে সরকারি খাস জমি উদ্ধারে বিশেষ কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। মনে হয় না আমরা বৈদেশিক ঋণ এত অল্প পরিমাণে নিয়েছি যেগুলো খুবই প্রয়োজনীয়, কাজী বা নিট বেড়েছে বলে আমার মনে হয় না। এদিন প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন দেয় একনেক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। জোড়াতালি দেয়া পুরনো প্রকল্প প্রতি একনেকে পাশ করতে হয় বলে আক্ষেপ জানান প্রধান উপদেষ্টা। বাকিটা হলো। রুহুল আমিন, ৭১, ঢাকা।